দ্য অর্জুনা অন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনি পাবেন রহস্য, আধ্যাত্মিক সত্য, পুরাণের অজানা কাহিনী, মোটিভেশন আর জীবনের গভীর বাস্তবতা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ পাশে থাকার জন্য। রাত গভীর হলে, যখন শহরের শব্দ থেমে যায়, যখন মানুষের মন ক্লান্ত হয়ে ঘুমের অন্ধকারে ডুবে যায়, ঠিক তখনই কৈলাসের নীরব শিখরে এক ভিন্ন স্পন্দন জেগে ওঠে। হিমালয়ের বরফ ঢাকা গুহার ভেতরে, মহাশূন্যের নিস্তব্ধতার মাঝে, মহাকাল ধ্যানমগ্ন হয়ে চোখ খুলে তাকান সৃষ্টির দিকে। রাত ৩:৪০। ঋষিরা একে বলতেন ব্রহ্ম মুহূর্ত, তান্ত্রিকরা বলতেন সিদ্ধিকাল, যোগীরা বলতেন এটাই সেই সময় যখন মানুষ দেবত্বের সবচেয়ে কাছে পৌঁছাতে পারে। কিন্তু আজকের পৃথিবীতে এই সময়ের রহস্য প্রায় হারিয়ে গেছে। কারণ আধুনিক মানুষ রাত জাগে মোবাইলের আলোয়, আর ভোরের আগে ঘুমিয়ে থাকে অচেতনতার মধ্যে। কেউ জানে না এই সময়ে জেগে থাকা শুধুমাত্র একটা অভ্যাস নয়, এটা এক গভীর রূপান্তরের শুরু। যে মানুষ প্রতিদিন এই সময়ে জাগতে শেখে, সে আর সাধারণ থাকে না। তার চিন্তা বদলে যায়, তার শরীর বদলে যায়, তার আত্মা ধীরে ধীরে অন্য এক শক্তির সঙ্গে যুক্ত হতে শুরু করে। আজ আমি তোমাকে সেই ৬টি গোপন সাধনার কথা বলবো, যা প্রাচীন ঋষিরা শুধু নির্বাচিত সাধকদেরই শিখিয়ে দিতেন। প্রথম রহস্য, কালের উপর বিজয়। মহর্ষি পতঞ্জলি যোগসূত্রে লিখেছিলেন, ব্রাহ্মে মুহূর্তে উত্তিষ্ঠেত, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে জাগো। কেন? কারণ এই সময় প্রকৃতির গতি অন্যরকম হয়। রাত ৩:৪০ থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত পৃথিবীর শক্তিক্ষেত্র অত্যন্ত শান্ত ও সূক্ষ্ম হয়ে ওঠে। মানুষের মন তখন দিনের তুলনায় অনেক বেশি স্থির থাকে। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন এই সময়ে ধ্যান করলে মানুষের প্রাণশক্তি দ্রুত বৃদ্ধি পায়। শরীরের ক্লান্ত কোষগুলো পুনরুজ্জীবিত হতে শুরু করে। মন ধীরে ধীরে অস্থিরতা ছেড়ে প্রশান্তির দিকে যায়। অথর্ববেদের কিছু ব্যাখ্যায় উল্লেখ আছে যে ব্যক্তি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগে, তার জীবন দীর্ঘ ও সুস্থ হতে পারে। আজকের বিজ্ঞানও বলে খুব ভোরে ওঠা মানুষের মানসিক শৃঙ্খলা, মনোযোগ ও স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু এটুকুই শেষ নয়। দ্বিতীয় রহস্য আরও গভীর। দ্বিতীয় রহস্য, ত্রিগুণের সাধনা। শিব পুরাণে বলা হয়েছে এই সমগ্র সৃষ্টি ৩টি গুণ দিয়ে গঠিত: সত্য, রজস এবং তমস। তমস মানে অন্ধকার, অলসতা, অজ্ঞানতা। রজস মানে আকাঙ্ক্ষা, অস্থিরতা, ক্রোধ। আর সত্য মানে শান্তি, জ্ঞান, নির্মলতা। গভীর রাত পর্যন্ত তমস প্রবল থাকে। দিনের বেলায় রজস মানুষের মনকে ছুটিয়ে বেড়ায়, কিন্তু ব্রহ্ম মুহূর্তে সত্যগুণ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এই সময় ধ্যান করলে মন আয়নার মতো স্বচ্ছ হতে শুরু করে। অহংকার ধীরে ধীরে দুর্বল হয়, অন্তরের অশান্তি কমে আসে। তাই প্রাচীন সাধুরা বলতেন, মহাকালের তৃতীয় নয়ন সত্যের মধ্যেই প্রকাশ পায়। তৃতীয় রহস্য, আজ্ঞাচক্রের জাগরণ। তোমার দুই ভ্রুর মাঝখানে আছে এক সূক্ষ্ম শক্তিকেন্দ্র, আজ্ঞাচক্র। যোগশাস্ত্রে একে জ্ঞানের দ্বার বলা হয়।
তন্ত্র মতে এখানেই শিবের চেতনা অবস্থান করে। আধুনিক বিজ্ঞান এই অংশের সঙ্গে পিনিয়াল গ্ল্যান্ডের সম্পর্ক খুঁজে পেয়েছে। অনেকেই মনে করেন গভীর নীরবতা ও ধ্যান মানুষের উপলব্ধি শক্তিকে তীক্ষ্ণ করে তোলে। ব্রহ্ম মুহূর্তে চারদিক এতটাই শান্ত থাকে যে মন সহজে অন্তর্মুখী হতে পারে। এই সময় ধ্যান করলে মানুষ নিজের ভিতরের চিন্তা, ভয় ও সত্যকে আরও স্পষ্টভাবে অনুভব করতে শেখে। তখন সে শুধু চোখ দিয়ে দেখে না, সে অনুভব করতে শুরু করে। সে এমন কিছু বুঝতে পারে যা আগে কখনো বুঝতে পারেনি। চতুর্থ রহস্য, নাড়ি শুদ্ধি। যোগশাস্ত্র বলে মানুষের শরীরে আছে ৭২,০০০ নাড়ি। এগুলো দৃশ্যমান রক্তনালী নয়, বরং সূক্ষ্ম শক্তিপথ। এর মধ্যে প্রধান তিনটি, ইডা, পিঙ্গলা এবং সুষুম্না। যখন এই শক্তিপথগুলো ভারসাম্যে আসে, তখন মানুষের ভিতরে গভীর স্থিরতা জন্মায়। কিন্তু এই সাধনা কখনো হঠাৎ শুরু করা উচিত নয়। ঋষিরা সতর্ক করেছিলেন, ধীরে ধীরে অভ্যাস গড়তে হবে। প্রথম 2 দিন সকাল 6টায় ওঠো, তারপর 5টায়, তারপর সোয়া 4টা, অবশেষে ধীরে ধীরে পৌঁছাও 3:40 কারণ শরীর ও মনকে সময় দিতে হয়। সাধনা কখনো জোর করে হয় না। সাধনা ধীরে ধীরে আত্মার ভিতরে জন্ম নেয়। পঞ্চম রহস্য, ইচ্ছাশক্তির জাগরণ। মহাকালের জটায় গঙ্গা কেন প্রবাহিত হয়? কারণ তিনি নিজের শক্তি ও ইচ্ছাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন। ভোরের এই নীরব সময়ে মানুষের মন সবচেয়ে নির্মল থাকে। তখন নেওয়া সংকল্প অনেক গভীরভাবে চেতনার মধ্যে প্রবেশ করে। তাই যুগ যুগ ধরে ঋষি, যোগী, তপস্বীরা এই সময়ই জপ, ধ্যান ও তপস্যা করেছেন। যে মানুষ প্রতিদিন নিজের অলসতার বিরুদ্ধে জয়ী হতে পারে, তার ইচ্ছাশক্তি ধীরে ধীরে অটুট হয়ে ওঠে। সে আর সহজে ভেঙে পড়ে না। তার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত স্থিরতা। ষষ্ঠ এবং শেষ রহস্য, দেবত্বের স্পর্শ। পুরাণে বলা হয়েছে, ব্রহ্ম মুহূর্তে দেবশক্তি সবচেয়ে সক্রিয় থাকে। ব্রহ্মা সৃষ্টির শক্তি জাগিয়ে তোলেন। বিষ্ণু রক্ষা ও ভারসাম্যের শক্তি প্রবাহিত করেন। আর মহাকাল ধ্যানের মাধ্যমে রূপান্তরের শক্তিকে জাগ্রত করেন। এই সময় জেগে থাকা মানে শুধু ঘুম থেকে ওঠা নয়। এটা নিজের অন্ধকারের মুখোমুখি হওয়া, নিজের দুর্বলতাকে চিনে নেওয়া, নিজেকে নতুন করে গড়ে তোলার প্রতিজ্ঞা নেওয়া। আজও হিমালয়ের নির্জন গুহায় বহু সাধক এই সময়ে ধ্যান করেন। নাগা সাধু, যোগী, তান্ত্রিক সবাই এই সময়ের নীরব শক্তিকে গুরুত্ব দেন। কিন্তু মনে রেখো, এই পথ সহজ নয়। 95% মানুষ মাঝপথেই ছেড়ে দেয়। কারণ ঘুমের টান, অলসতার টান, আরামের টান, এটাই সবচেয়ে বড় বন্ধন। কিন্তু যে এই বাধা অতিক্রম করতে পারে, তার জীবন বদলে যেতে শুরু করে। সে বুঝতে শেখে, সত্যিকারের যুদ্ধ বাইরের নয়, ভিতরের। মহাকালের ত্রিশূলের 3টি শূল, শরীর, মন এবং আত্মা। যে এই 3টিকে শুদ্ধ করতে পারে, সে ধীরে ধীরে মহাকালের চেতনার দিকে এগিয়ে যায়। তাই আজ রাতেই সিদ্ধান্ত নাও। অ্যালার্ম নয়, সংকল্প নাও। 21 দিনের জন্য। পরীক্ষা হিসেবে নয়, সাধনা হিসেবে।
কাল ভোর ৩:৪০ যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকবে, তখন তুমি কি জেগে উঠবে নিজের নতুন রূপকে খুঁজে পাওয়ার জন্য? মহাকাল রাতের নীরবতায় জেগে থাকেন সৃষ্টির ভারসাম্যের জন্য। আর তুমি কিসের জন্য জাগবে? ও নমঃ শিবায়। হর হর মহাদেব।